এই প্রজন্মের ছেলে মেয়েদের যারা বিশেষ করে ইংরেজি মাধ্যমে পড়ুয়া, তাদের মধ্যে কেমন যেন বাংলার প্রতি একটা উদাসীনতা। আর আমি 20 বছর আগে তখন একটা ইংরেজি মাধ্যম স্কুলে শিক্ষকতা করতাম। সেই সুবাদে দেখেছিলাম, সরাসরি দেখার সুযোগটি হয়েছে যে কেমন করে যেন ওদের মধ্যে ইংরেজি ভাষাটাই নিজের ভাষার পরিণত হচ্ছে। তখন আমার মনে হলো যে কি করা যায় যে এই স্কুল সিলেবাসের বাইরে আনন্দের মধ্যে দিয়ে ওদেরকে বাংলা গান এবং সংস্কৃতির মধ্যে বেঁধে রাখার সুযোগটি করা যায়। তখন ভাবলাম যে অন্যের চাকরি করে ওনাদের সিলেবাসে থেকে আমি সেই কাজটি পারবো না। তখন নিজের এই সুরবিহার গড়ে তুললাম। শুরুতে অনেক কষ্ট গেছে, ঝড়ঝঞ্ঝা গেছে, কিন্তু খুব বেশি দিন লাগেনি আমাদের আসলে একটা ফর্মে আসতে। হঠাৎই আমি দেখলাম 2004-এ শুরু করে এখন 2024, তার মানে আমার বয়সের সাথে সাথে বাড়ছে সুরবিহারের বয়স। আর প্রকৃতির সাথেই মূলত আসল পরিচয়টা আমি করিয়ে দিতে চাই বাচ্চাদের, এই প্রজন্মকে। কারণ প্রকৃতি আমাদের কল্পনা প্রবণ হতে শেখায়। আমরা বড্ড বেশি সুইপিংয়ের যুগে বাস করি, তো গাছের পাতার দিকে তাকাবার সময় আমাদের হয় না। এই আজকে সকালে বৃষ্টিটা এলো, এটার জন্য আমার কাছে আশীর্বাদ হয়ে এসেছে। তাই এই বাংলা একাডেমিটাকে বেছে নেওয়ার উদ্দেশ্য কিন্তু তাই, যদি আমি বাংলার সাথে পরিচয় করিয়ে দেবার জন্য আমি সুরবিহারকে সেদিন তৈরি করেছিলাম একটু একটু করে। সুতরাং এই বাংলা একাডেমির প্রাঙ্গণটা, এই সবুজে ঘেরা মাঠ, গাছ, সামনে পুকুর, এই সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে এই বর্ষা উৎসবটি প্রাসঙ্গিক করে তুলি। ছোটদের মনে, ওদের কাছে স্মৃতি হয়ে থাক। ওরা যখন বড় হবে, ওরাও কোনো না কোনোভাবে কোনো ঋতুকে উদযাপন করবে, ওদের সন্তানদের শেখাবে শুদ্ধ সঙ্গীত, বাংলা সঙ্গীত, বাংলাকে, প্রকৃতিকে ভালোবাসতে। আজকে অনিমা রায়ের জন্মদিনে আমরা তাকে শুভেচ্ছা জানাচ্ছি। শুভ জন্মদিন। আপনি অনেকদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সুরে থাকবেন, আমাদের এভাবে সুরে ভাসিয়ে রাখবেন। ছড়িয়ে দিচ্ছে, তারাও সেই ভালোবাসা ছড়িয়ে দিচ্ছে। তারপর আপনারা এসেছেন সিট খালি নেই ওখানে। এটাই আমরা যে বাংলাকে ভালোবাসি, বাংলা সংস্কৃতিকে ভালোবাসি, আমরা চাই আমাদের সন্তানরা বাংলায় থাক, বাংলার ছন্দে, বাংলার সুরে, বাংলা সংস্কৃতির হাত ধরাধরি করে বড় হোক, এই তার প্রমাণ। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা আমাদের জন্য, সুরবিহারের জন্য।